নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার আজকে মাছের ডিমের একটা রেসিপি। এই মাছের ডিমের রেসিপি করতে মাছের ডিমটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছের ডিমের মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 8-10টা রসুন নিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর এই পেঁয়াজটা ছোটো ছোটো 3টে পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে আমি ভালো করে আগে হাত দিয়ে ভালো করে চটকে নেবো, তাহলে লাগবে বেসন দেবো। পেঁয়াজটা চটকে হাত দিয়ে নিয়েছি, খুলে গেছে। আর এই যে বেসন নিয়েছি, নুন, হলুদ, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেবো। এই যে ভাবে দেখাচ্ছি, এটা ছোটদের জন্য বিশেষ করে খুব চটপটভাবে তোমরা করে ফেলতে পারো। এত ঝামেলার দরকার নেই একটা একটা করে ভাজা। এখানে তেল দিয়েছি, খুব চটপট করে তোমরা ছোটরা করে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই দেখো, এবার এটাকে বিয়ের মধ্যে ঢেলে দেবো। এটা আমি ঢেকে দিয়েছি, গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছিলাম, বাড়ানো থেকে কমিয়ে দিয়ে মিডিয়াম করেছি, এখন কমিয়ে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে দেবো। এই যে এইভাবে তুলে উল্টে দেবো এটাকে। যদি তোমাদের অসুবিধা হয় অন্য একটা থালার সাহায্য নিয়ে আমি তুলে দিচ্ছি। এটা ডিমের মিশ্রণটা দুবারে দেবো, দুটো করে, নাহলে কাঁচা থেকে যাবে, এই জন্য। এবার এটাকে আমি আবার ঢেকে দেবো, আবার ঢেকে রান্না হতে দেবো। এই দেখো 1 মিনিট হয়ে গেছে, আমি খুলে দিচ্ছি। এবার এটা আমার তৈরি হয়ে গেছে। উল্টো দিকটা দেখিয়ে দিই তোমাদের। এই অবস্থা। এবার তোমরা যখন খাবে, যদি শুধু ভাজা খাও, এবার এটাকে পিস পিস করে কাটবো, কেটে যেরকম দরকার আর একটু ভেজে নিয়ে খাবে বা রান্না করবে। কীরকমভাবে বাকি যেটা আছে এটা অন্যের মধ্যে দিয়ে দেবো। যে ডিমটুকু দিলাম সেটা এইটুকু হয়েছে। এই দেখো, এই একটা, আর তোমাদের কাছে অল্প থাকলে ছোটও করতে পারো। এই উল্টো দিকটা এরকম। এবার আমি এগুলোকে না ছুরি দিয়ে, আর এই বড়টা যেটা, সেটার উল্টো পিঠটা আমি আরেকবার দিয়েছি এখানে, যেহেতু একটু হালকা ছিল রঙটা, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার এটাকে বন্ধ করে দেবো। এবার এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কাটবো, কেটে রেখে দেবো, তাহলে জিনিসটা নষ্ট হলো না। এবার যদি রান্নাও করবো তখন ওই পিস ভেজে রান্না করব, বা যদি শুধু ভাজা খেতে চাও সেটাও ছোটো ছোটো টুকরো যেটা হবে সেটা যে যেরকম দরকার আর একবার হালকা ভেজে নিয়ে খেতে পারবে। খুন্তি দিয়ে সব কেটে নিলাম, তোমরা ছুরি দিয়ে কাটতে পারো। এইবার তুমি এটা রেখে দিলে এটা মানে সবসময় যখন তুমি ভাজা খেতে মনে হবে, ফ্রিজে এটা টিফিন বক্স করে রেখে দেবে। আর খুব বেশি বেসন দেবে না। আমি এই জন্য এটা কিন্তু টাইট করতে পারিনি, এটা বেসন বেশি দিলে টাইট হতো, কড়াইতে ছোট্ট ছোট্ট গোল গোল বড়ির মতো করে ভাজতে পারতাম, কিন্তু আমি অল্প বেসন দিয়ে এইভাবে করে রাখলে না, এবার খুন্তি দিয়েই কাটা হয়ে যায়। দরকার হলে ছুরির সাহায্য নিলে দেখবে এইভাবে করে রাখলে ভাজাও খেতে পারবে। আবার যদি আলু দিয়ে তরকারি করো তাতেও তুমি এটা ব্যবহার করতে পারবে। আলু দিয়ে তরকারি করলে এটা আর ভাজার দরকার নেই, কিন্তু যদি ভাজা খাও তাহলে একটু গরম করার জন্য মনে করলে একটু গরম করে নেবে। তেল না দিলেও হবে, হালকা একটু গরম করে নিলেও খেতে পারবে, কারণ এটা দুটো দিকই কুক হয়েছে। আমি এটা ঢেকে তারপরে এটাকে দেখলে তোমরা, গ্যাসটাকে মিডিয়াম করে ঢেকে তারপর ভেজেছি। ডিমের বড়া আজকে এইভাবেই দেখালাম, যাতে খুব চটপট করে হয়ে যায়, সময় বাঁচে, ছোটরা ঝঞ্ঝাট ছাড়া করতে পারে বেশিক্ষণ ধরে আগুনের সামনে থেকে বড়া না ভেজে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও। তোমরা এইভাবে করে দেখতে পারো, দেখবে খুব সহজে হয়ে যাবে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশান থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।